আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা বিএনএস সেন্টার, অর্থাৎ বিএনএস সেন্টারের সামনে আপনি দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি ঠিক ফ্লাইওভারের উপরে। আপনারা জানেন যে 18ই জুলাই যে কমপ্লিট শাটডাউন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই দিন কিন্তু এগুলো অগ্নিকাণ্ড করা হয়েছিল। অগ্নিকাণ্ডের পরে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক 19 তারিখে এখানকার যে মালামাল ছিল কোথাও আর কোনো অবশিষ্ট নেই, সব কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই দিন যখন খুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন কিন্তু এখানে আমি উপস্থিত থেকে কিন্তু অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছি। যারা ভবঘুরে রয়েছে বিশেষ করে তারাই এগুলো কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে, দামি দামি পার্টসগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে, এমনই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিআরটি প্রকল্প এমনিতেই স্লো একটি প্রকল্প, বছরের পর বছর ভোগান্তি, ব্যয় বাড়ানো এবং মেয়াদ বাড়ানো ছিল, নিয়মে পরিণত হয়েছিল এই বিআরটি লাইন 3 প্রকল্পের। তারপরে কিন্তু সর্বশেষে এই ইনস্টলমেন্টগুলো কিন্তু আনা হয়েছিল। এই ইনস্টলমেন্ট আনার পরেই কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তারপরে কিন্তু এগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এখানে যেগুলো খোলার মতো পার্টস ছিল সেগুলো কিন্তু সব খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি একটু আপনাদের ভেতরে দেখাই, এই ভেতরে কিন্তু অনেক বড় বড় মোটর ছিল, যেগুলো অনেক দামি দামি মোটর ছিল, সেই মোটর কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন আমি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, অর্থাৎ 18 তারিখে যে কমপ্লিট শাটডাউন ছিল ছাত্রদের, সেই দিনে কিন্তু এগুলো অগ্নিকাণ্ড করা হয়েছিল। তারপরের দিন আমি সকালে এসেছিলাম, কারফিউ ছিল সারা বাংলাদেশে, কিন্তু 144 ধারা কারফিউ জারি করা হয়েছিল। তারপরে কিন্তু আমি এখানে এসেছিলাম সরজমিনে এগুলো দেখার জন্য। তখন দেখেছিলাম যে কি পরিমাণ লোকজন এখানে এগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকার যারা এলাকার আশেপাশে লোকজন রয়েছে তারা কিন্তু এগুলো খুলে নিয়ে গিয়েছে। আমি কিন্তু অনেক বাধা দিয়েছিলাম, তারপরে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম যে কোনোভাবে এই সম্পত্তিগুলো, সরকারি সম্পদগুলো রক্ষা করা যায় কিনা। তারপরে কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। এবং সেদিন কি ঘটনা ঘটেছিল একটু যদি আপনাদের দেখাবো, সেদিন কি ঘটনা ঘটেছিল, কিভাবে বাধা দিয়েছিলাম, কারা কারা এগুলো পার্টসগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে সেটিও আপনাদের একটু দেখায় আসি, চলুন। গত বৃহস্পতিবার আন্দোলনে এগুলো পুরানো হয়েছে, আর এই অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে লিফটগুলোর, এবং যে যেমনি পারতেছে খুলে নিয়ে যাচ্ছে। তো আমি এটা বাধা দিচ্ছি না নেওয়ার জন্য, যেহেতু সরকারি স্থাপনা এবং আমাদের এই প্রকল্পটি অনেক ধীরগতি ছিল, বছরের পর বছর এগুলো কিন্তু এই বিআরটি প্রকল্প বছরের পর বছর কিন্তু মেয়াদ এবং অর্থ বাড়ানো হয়েছে। তারপরে কিন্তু শেষ পর্যায়ে এই ইনস্টলমেন্টগুলো আনা হয়েছিল, কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষার্থী আন্দোলনে কিন্তু এগুলো পুরানো হয়েছে, এগুলো খুলে না। ভাই আর খুলেন না ভাই, প্লিজ ভাই খুলেন না, বললাম ঝামেলা হবে, কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, আমি বলতেছি ভাই, বড় ঝামেলায় পড়বেন। খুলেন না, যা নিচ্ছেন টুকটা গেলে নিয়ে চলে যান। দেখেন এগুলো দেখে নিষেধ করা পরে শুনছে না আর কি, এই অবস্থা। এখন আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, আমি আর্মি এবং পুলিশ আনতেছি, কারণ এই স্থাপনাগুলো সবার আমাদের, মানে প্রকল্প ভাই বাংলাদেশীয় তো মেকআপ প্রকল্প, প্রতিটা প্রকল্পে আপডেটগুলো দিই, নিবেদিত প্রাণ, অর্থাৎ যেখানে প্রকল্প সেখানে আমি, এখানে অনিয়মগুলো, কিন্তু আমাদের টাকা, সরকারি অর্থ মানে আমাদের অর্থ, এগুলো অনিয়ম তো মেনে নেওয়া যায় না। আমি এখন পুলিশ বা আর্মি এনে এটাকে অ্যাকশন ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। ওয়েট, এখানে কি আছে? খুলতেছে এগুলো খুলতেছ? যাও, যাও যাও, হয়ে যাও, যাও যাও, আর 1 সেকেন্ড না দেখে মানে আসে দাঁড়াও, যাও 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 ভাই ভাই, যাও, ঝামেলায় পড়বা, যাও, পুরো আর্মি আইতেছে, যাও আর্মি আইতেছে, যাও। এই যে আরো উৎসাহ হয়ে যে আরো আসতেছে।
এর বিষয় হলো টোকাইদের দৌড়ানি দিয়ে আসলাম এবং তাদেরকে সতর্ক করে আসলাম যে পুলিশ এবং র্যাব আনতেছি, তোমরা চলে যাও। ওই যে আমার পিছনে দেখেন পুলিশ বসে রয়েছে এবং এই পাশে দেখেন আর্মির গাড়ি, হ্যাঁ ওই যে সেনাবাহিনী। ওদেরকে শুধু পাটা পর্যন্ত ধরি না, অনেক অনুরোধ করলাম যে চলেন একটু দৌড়ানি দেন তাহলে চলে যাবে। কয় আমাদের কাজ না, আর্মিদের বলি কয় পুলিশদের বলেন। পুলিশে থানায় ফোন দেয়, তারপর ওসি বলে যে না এটা সম্ভব হবে না, এখন অনেক ঝামেলা চলতেছে। তার মানে সবাই দায়ের এড়িয়ে গেল। তো আমার কাছে খুবই কষ্ট লাগলো, যেহেতু সরকারি একটা স্থাপনা, সরকারি সরকারি যে সম্পত্তি সেগুলো নষ্ট হচ্ছে, বিনষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগলো। তো যাই হোক বিচার না পেয়ে চলে যাচ্ছি, এখন আমার আর কিছু করার নেই, এই হলো অবস্থা বাংলাদেশের। আমরা উত্তরা থেকে এবার একটু দেখতে চাই গাজীপুর চৌরাস্তা বিআরটি ফ্লাইওভারের কাজের অগ্রগতি। আপনারা জানেন যে বিআরটি ফ্লাইওভারের অর্থাৎ কয়েক মাস আগেই কিন্তু গাজীপুর শিববাড়ি, পরবর্তীতে ময়মনসিংহগামী যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র ময়মনসিংহ থেকে যারা ঢাকামুখী প্রবেশ করবেন সেই লেনের কাজটি চলছে খুবই ধীর গতিতে, কারণ বছরের পর বছর, মাসের পর মাস মানুষ আর নিতে পারছে না, মানুষের ধৈর্য নাই, মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কারণ এই প্রকল্পটি বলে ভরা একটি প্রকল্প, এছাড়াও কিন্তু এই প্রকল্পটি একেবারে খামখেয়ালিভাবে করা হয়েছে। কারণ এই প্রকল্পে কাজ শেষ হলেও মানুষ সুফল পাবে না, বরং মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। আমি যদি একটু আপনাদের ব্যাখ্যা দিই, এই সড়কটি অত্যন্ত জনবহুল একটি সড়ক, কারণ এই বিআরটি বাসের জন্য 2টি লেন মাঝখানে ডেডিকেট থাকবে, আর দুই পাশে 2টি করে 4টি লেন থাকবে। আর এই 4টি লেনের মধ্যে 2টি লেন সবসময় প্রতিবন্ধকতা থাকে, বিশেষ করে লোকাল বাস যাত্রীরা দাঁড়িয়ে থাকে, রিক্সারা দাঁড়িয়ে থাকে। তো বলা চলে যে একটি করে 2টি লেনে যানবাহন চলাচল করবে। এটি বিভাগীয় শহরের সড়ক, ময়মনসিংহ বিভাগীয় এবং উত্তরবঙ্গের একটি অংশ, কিন্তু যে অংশের যানবাহনগুলি এই সড়কটি ব্যবহার করে থাকে। তো এই 2টি লেনে এতগুলি যানবাহন কিভাবে সাফার করবে ভবিষ্যতে, সেটি প্রশ্ন রয়ে যায়। আমার মনে হয় ভবিষ্যতে এই প্রকল্পটি ভেঙে আবারও আগের মতো করে দিতে হবে, নয়তো বা এলিভেটেড করতে হবে, অর্থাৎ এই পুরো টাকাটাই অপচয়ে চলে যাবে, আমার ব্যক্তিগত মত যদি আমি প্রকাশ করি। কারণ এছাড়াও কিন্তু অসংখ্য মিল ফ্যাক্টরি, গার্মেন্টস রয়েছে এই সড়কের দুই পাশে। যখন গার্মেন্টস ইন এবং আউট টাইম হয় তখন কিন্তু অসংখ্য শ্রমিকরা আমরা দেখি রাস্তায় পাশে পার হচ্ছে, তখন যানজট কিন্তু লেগে যায়। এছাড়াও বৃষ্টি বাদলের দিনে তো আরও ভোগান্তি রয়েছেই। তো আসলে বলাই চলে যে প্রকল্পটি ঘিরে মানুষের আগ্রহ তেমন নেই, বরং মানুষের দুর্গতি আর দুর্দশা বেড়েই চলছে। তারপরেও বলবো, যদি প্রকল্পে কাজটি শেষ করা হতো সময় মতো, তারপরেও মনকে বোঝানো যেত কাজটি শেষ হয়েছে। তো আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, প্রতিটা প্রকল্পের সুফলের চাইতে লুটপাটের তাদের লক্ষ্যটাই বেশি ছিল। কারণ একটি প্রকল্পে যতগুলি টাকা ব্যয় করা হয়েছে সেই প্রকল্পের টাকা দিয়ে অর্থাৎ আরও 10টি প্রকল্প করা যেত, এমনটি আমরা এখন যে প্রতিবেদন বা নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে আগেও কিছুটা ধারণা করতে পেরেছিলাম যে পরিমাণ ব্যয় বাড়ানো হয় সেটি আসলে এটা দুর্নীতি আর লুটপাট ছাড়া আর কিছু নয়। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানাতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন পেজটাকে ফলো দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।